বাদশা পিত্তিরা যত বৈদ্য আছে, যত গবেষক আছে, যত পূজারি আছে, সবাই ডাকছে, কি রে তোমরা কিতা করে বইয়া বইয়া আঙ্গুল কাটো, করে না তো করতাছি তো ফারো না কেন? ফারজি না যে ফারজি না যে বহুত মুসলমানরা তো ফার্সি জাদু দিয়া বান দিয়া উল্টা ফুল্টা করে কাইট ফিট করছে। এটার যে কিতা লইছে আল্লাহ ভগবান জানে, ফুসু দিলে কাম না। কথা কাম হইছে, গবেষণা কর। গবেষণা করতে করতে 12 বছর গেছে, কথা কয় না। আর 12 বছরের ভিতরে খাজা কি করছে জানো? যখন এই ভারতে কেউ মুসলিম শাসন কায়েম করতে পারে নাই, সুলতান মুহাম্মদ বিন কাসিম পর্যন্ত যখন পলাইলেন, এই ভারতে স্থায়ী রাজত্ব করলেন বাবা খাজা গরিবে নওয়াজ। ইতিহাস পড়েন, এই ভারতে কোন বাদশা ঢুকতে পারে না। ঢুকবো কেমনে? সৈন্যবাহিনী ঢুকে মানে তেল দেনা, নুন দেনা, আগুন দেনা, পানি দেনা, তো কয়েকটা সৈন্য লিয়ে থাকা যাবে? আচ্ছা আমি যদি 200-500 সৈন্য লিয়ে আপনারা 10 পাড়া দখল করলে, আপনারা যদি আমরা নাও জিগাই কতক্ষণ তখন থাকা সম্ভব? আমাকে একদিন আপনারা দৌড়ে দিবেন। তো এই দেশে কেউ থাকতে পারে না। গরিবে নওয়াজকে ফাললি না তো খারো এমনি হইতো। আগে হিন্দুস্তান রে আমরার মাটি বানাইতো, সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের মাটির মধ্যে মুসলমান বানাইতো। কেমনে বানাইবো? গরিবে নওয়াজ রওনা দিলে একটা বিরাট বড় দল লইয়া। দলে কি? ডাক্তার। দলে কি আছে? ডাক্তার। দলে কি আছে? ব্যবসায়ী। সুবহানাল্লাহ বলেন। দলে কি আছে? ওয়াজি। দলে কি আছে? বড় বড় আলেম, সাধক, আল্লাহওয়ালা। দলে আছে কি? সমাজ সেবক। তরবারি গুলো নেই, খালি বেন লাডি কি লাডি লাডি। এক বাদশা জিগে কই যায়? আমি হিন্দুস্তান যাবো। বাবা বেটা হিন্দুস্তান আমরা বেটা তরবারি ওই বাপ ডাক্কে ফিরতে জিফিটা উঠা খাইয়া বেটা লাডিটা যাবো। কো বাবা রে লাডি দিয়ে যদি আল্লাহ বাসায়, সুবহানাল্লাহ বলেন। এই লাঠিটা নিয়ে মোরা একটা লাডিলে জনে মাথা মেন্না লাডিলে ঢুকছে। ঢুকে কি আইছে? ডাক্তার। এরা কি করলো? যখন হিন্দু রাজারা তাদের প্রজাকে পিঠের চামড়া তুলে ফেলতেছে, যখন তারা বলল রাজার একটা আসন, তিনি একটা জাত, যিনি পূজা পাঠ করেন তিনার আর একটা জাত, যিনি ব্যবসা করেন তাই আর একটা জাত, জাত বানাইতে বানাইতে গেছে, জাতও গেছে এহানা, আর কুজা তো বই রিসে বাহি বন্যনা। কথা কয় না? চেয়ারম্যান সব একটা জাত, ফিস সব একটা জাত, মৌলানা সব একটা জাত। জাত হইয়া মাশাআল্লাহ স্টেজে কজন আছে? খাজা সাহেব বলছে ঠিক আছে, এই মারটা আমার লাগবো। সুবহানাল্লাহ বলেন। কারণ এরা চেয়ার দেয়, এরা মসনদ দেয়, এরা স্টেজও দেয় না, চেয়ারও দেয় না, ভালো করে বাতও দেয় না, থালও ধরলে করে খাওয়া যেত না, সুশি লাগছে। খাজা সাহেবকে একটু সুবিধা হয়েছে, খাজা সাহেব গিয়ারের সাথে বয়ে গেছে। কিরে বাবা এলাকাটা খুব আবার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, মানুষের মধ্যে কোন জাত পাতের ভেদাভেদ একটু শুরু কি কি কৃষি, কি সামান, কি মেথড, কি মুসি আসলে এক প্লেটে বসে খায়। সুবহানাল্লাহ বলেন না? সাথে 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 এদের চেঞ্জ আছে। কি রে এই বাদশা তো আমরা দোস্ত না, আমরা দোস্ত হইলি বেটা, খালি ধর্মের আবরণটা সরাইলি তুই বেটা, এর চাইতে ভালো আর নাই। এই আস্তে আস্তে কেউ ওনার দলে চলে আসতেছে, ধর্ম গ্রহণ করতেছে, কেউ ধর্ম গ্রহণ না করে তার ভক্ত হয়ে গেছে। এখন হিন্দুর অভাব দেয়, যদি মুসলমানের সিটু অভাব দেয়। কথা কয় না? এই তো গরিবে নওয়াজ, যাদের অসুখ বিসুখ হয় ডাক্তারের দৌড়ে যায়, খেদমত করে, বিনা পয়সার চিকিৎসা করে, সেবা দেয়। যারা ব্যবসায়ী সঠিক ব্যবসা করে, জুলুম করে না, সুদ লাগায় না, কর্জে হাসানা দেয়, দান করতেছে। একদল আসে দিদার সে দান করতেছে, কারণ ওনাদের কাজই ছিল ব্যবসা হলো একটা বাহানা, চলে থাকার বাহানা। মূল ইসলাম ছিল, মূল উদ্দেশ্য ছিল ইসলামকে কিভাবে প্রসার করা যাবে। সুতরাং আসতে একদিকে, আবার দুস্থদেরকে দিতেন একদিকে। এরা কি রে আমার বাদশা পিতৃরাজ তো আমার খবরই লই না, ট্যাক্সের সময় ফিডার সুদের দম ফলাই দেয়। বাবা এরা না মানুষ বেটা, গর্ব বানাই দেয়। সন্তানের সাহায্যে আসে, আসতে 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 12 বছরে গরিবে নওয়াজ গোটা হিন্দুস্তানকে নিজের পকেটে নিয়ে নিয়েছে। ওই এখন 50,000 কবরিছে কাম দিছে লিসিরি। এখন বেটারে বান মার। এখন শেষ পর্যন্ত 50,000 জানছে কেমনে? 50,000 সৈন্যবাহিনীর ভিতরে কাম হয়ে গেছে। একটার বেড়া আমার তো হুতা চিন্তা 12 বছর তো হইছে কেমনে বেড়া? তোর বেশ যাইছে বাবা হু দিছে। আহান আরেক কমান্ডার গেছে, বাবা আমার একটা দিন নেই কিটা, আমার তো একটা জিহুদ নেই কান হান করা। হ্যাঁ এটা কো আমার হইছে রে ঠিক একটা গিয়া কবে আমার তো ফ্ল্যাগ আছে বলি গেছি রে। সুবহানাল্লাহ কইতেন না?
এই তখন পিতৃরাজ দেখো ও মা গো এই দরবেশ তো যেই কাম শুরু করছে কতক্ষণ পর আমারও খাইবো এই বেটার মারল কি করতে হইব আরো জোরে এখন কি করতে হবে মারতে হবে এটা কি মাস কথা বল আরে আরবি মাস কি এটা খাজা সাহেবের উরুসের মাস নামিয়ে এর লিগে হক আদায় করতেছে কথা কয় না এটা গরিবে নওয়াজের হক এই মাসে উনি কি হয়েছিলেন ইন্তেকাল করছিলেন উনার উরুসের মাস গরিবে নওয়াজ উনাকে এখন হত্যা করার জন্য বাদশা সিদ্ধান্ত নিল রে বাবা এখন পারি না আর মেরে কেমনে মারবো সৈন্যরা ফাটাইলে সৈন্যরা উল্লা উল্লা করে ঘুরে কারণ এটা তো একটা ফুট হয়েছে একটা জীব হয়েছে পিতা হয়েছে পিতা হয়েছে খুব বাবার দরবারে খরচ হয়েছে এখন ফিরতিরাজ লাগাইছে তার বট ফরিন্দার রয়েছে ফু দিয়ে বেটা লাগাই দিয়ে ফুসু দে কামনা কি রে কারণ না করে তার তো চতুর্দিক খালি বেড়া এই বেড়া তো আমরা জাদু মন্ত্র ভাঙতে পারি না কি এর বেড়া অজুর বেড়া নামাজের বেড়া ইমানের বেড়া পবিত্রতার বেড়া জোরে কন্যা সুবহানাল্লাহ কারণ যখন কেউ পবিত্র থাকে ওযু অবস্থায় থাকে তার উপর জাদু যায় বান তাসির করতে পারবে না ফিরে যাবে যখন তার ঈমান পাক্কা থাকবে যতক্ষণ সে নামাজি হবে ততক্ষণ তাকে শয়তান বশ মানাতে পারবে না আল্লাহর গজব ঢেলে দিতে পারবে না এখন গরিবে নওয়াজ নামাজও কাজা করে না ঈমানেও পাক্কা কতগুলো দেওয়াল সামনে কি করা যায় আগে তার থেকে ঈমান বের করতে হবে কি বের করতে হবে ঈমান আরো জোরে কয় না এই মুসলমানের ঈমানের জোর বড় সাংঘাতিক ঈমানটা যদি বার করা যায় আমরা জাদু সাথে সাথে তার মাথা কাটটা ফলাইবো কই ঈমান কেমনে বের করবা কয় আর নবী কইছে রে ঈমান বের হয় জিনা করলে জিনা যদি করতে পারো জিনা যদি করাইতে পারো জিনা করার সময় ঈমান থাকে না বাদশারে ওই সময় যদি সুযোগ পায় খাজারে একবারে ভাজা করে হালাম কেমনে করো একটা বেডি ভাড়াও কথা কয় না নাউযুবিল্লাহ কয় না এই ফতে গাজীর দরবার ফসাইছে বেটতে কথা কও এই খানদুরার দরবারে সৈয়দ সাহেবের ইজ্জত মারতে বেটতে এর একদম সলিড সৈয়দ কথা কর ঠিক না বেটে এরার বাদ দাদারে মুগ্ধা কইলে সাথে সাথে পড়ছে কথা কয় না দেখি এরার ইজ্জত মারছে গড়া ফুমদা বেটে কষ্ট নিয়েছেন আপনারা বাস্তব সব ফকির দেশে কিনে জানি না বইল কোনল নেই এখন কি কইছে জিনাত লাগাই দাও কিয়ত লাগাই দাও লাগাইলে কারণ মানুষ যখন জিনা করে ঈমান ভিতরে বুঝেন দুইটা অবস্থা এক ঈমানদার যখন চুরিতে নামে কিসে নামে অথবা ডাকাতিতে তখন তার ঈমান ওই অবস্থায় যদি ঈমানদার মারা যায় তার দাফন হবে না জানাজা হবে না কারণ তার ঈমান এইজন্য চোর এবং ডাকাতকে যদি স্পটে ধরতে পারে তাহলে তার জানাজাও নাই মুসলমানের কবরে তাকে দাফন করা জায়েজ কারণ তার ঈমান কত বড় বালা ভেসা এবার আমরা মুমিনরা করে সাইতেন লাগে লাগে যাইতে ধরলিছে আমরা হলেন না যদি খোদা না করে এই অবস্থায় মরে তো শেষ না তাদের কোনো গোসলও নাই কাফনও নাই জানাজাও এমনকি মুসলমানের কবরে দাফন করা যাবে রাস্তার পাশে পুঁতে দিবেন কুত্তা বিলের মতো আর হইলে যদি কোনো ব্যক্তি জিনা করা অবস্থায় মারা যায় কি অবস্থা কারণ ওই সময় তার ঈমান ভিতরে থাকে না তার থেকে বেরিয়ে যায় এই জন্য শয়তানের দল দেখো কি বুদ্ধি বের হচ্ছে ইহুদিরা খ্রিস্টানরা আমরার ব্যাপারে কোরআন হাদিস বেশি জানি না আপনারা জানেন এরা বেশি জানেন এই জন্য এরা অস্ত্রটাও বানাইছে মুসলমানদের করে বেড়ি ধরে দিছে এই জন্য খাজা সাহেবও ধ্বংস করবার লেগে কইলে কাম করুন আপনি ওগুলো বেড়ি পাঠাই দিন বেড়িলা কিন্তু যেমন তেমন লিখত না চান্দেল্লাহ সুন্দর হইছে যাতে শয়তান হবে হবে কানও যাতে দেখলে হবে কত এরকম সুন্দরী ভাবু কইলাম তো আমার মাইয়া ছাড়া আর কেউ কারণ আমার মেয়ে তো সুন্দর যারে দেখার জন্য বহু রাজা যারা জীবন দিতে বাজি রাখতে রাজি হয় কত যুবরাজ আমার নারীকে আমার কন্যাকে স্ত্রী হিসাবে পাওয়ার জন্য জীবন দিছে রে এটা ছাড়া আর উপায় নাই যাও আমার মেয়েটাই দিয়া দিলাম সাজ্জা সুজ্জা গেছে আধা লেংট হইয়া কারণ ইন্ডিয়া সিনেমা এখনো দেখো লেংটা কারণ এটা আদতে হুমটা কথা বলা মানে আমরাও হুমটার কমছি না বাংলাদেশের সিনেমা আর একুশে না হন খালি লুঙ্গি তুলে আর দাম বাড়ে খালি যুবকরার মাঝে না আমরা বুড়ার মাঝে বাবা একটা বাজারে দেখবা সিনেমাটা চালাইলে সেটা 3 ঘন্টা
2 ঘন্টা 55 মিনিট দেখছে, 5টা মিনিট আগে বিদ্যুৎ গেছে। ওই হুন্ডে ওই আমি আমার লাইনটা দিন সব ব্রশ করেছি। আর মসজিদে গেলে ইমাম সাহেব যদি ভুলেও 5 মিনিট দেরি করে খুতবা দিতে, শুরু হচ্ছে বাবা। আর বাপ যেটা দুইটা কই ইমাম সাহেব কথা কম। আমরা কই গিয়ে পড়ছি একটু বুঝাল, মাথা টুপি দিলে মানুষ যাবে না। মাথা টুপি দিলে মানুষ না, কালো দাড়ি রাখলে মানুষ না, কালো দাড়ি ছাগলেরও আছে। কথা কোনা একবারে 2টা ছাগল কিনছে, দাড়িওয়ালা ছাগিরে ছেড়ে দিচ্ছে, আর দাড়ি নেটের বেঁধে দিচ্ছে। আর বড় ক্লিয়ার একটু সব বেড়াচ্ছে, দাড়ি দড়ি আছে মনে বালি থাকবে, ইটুই গিয়ে নিজের কাছে দেয় ছাগি। ওইটা কি দাড়ি দড়িও মানলো না। তো এই ছাগলের সাথে আমরা কোনো বেশ কম নাই। দাড়ি রাখছে, নমাজ ওজা, দাড়ি সুন্দর সাদা, আবার গে সিনেমার গরো ছাও খা, সিনেমা দেখে। কথা কেন আছে না? হায় হায়, কই যাম আপনারা মুরিদ করে কোদই বলা যায়। ওরা হোস না বেড়া, অত কথা বস করে বড় ফোন দিত না। আমি ফুটবল খেলার নাম শুনি না, আমরা গোরেল তুলতেছি। কিও খেলাটা তো 90 মিনিট কেন লাগবো না? এর আগে এরকম আমি ফুটবল লাভ মারতাম, গোল দিলে গোল দিও না আস্তে আস্তে। তোরা কি তো চাইতেছ আমি বুঝি না। কথা কয় না আমার মুরিদ সবটা আমরা জমেলাম, কারণ আমি ফিসে যেতে কিতা হইতে হইতে কথা বুঝেন না কি বুঝি। যখন আমি ফিরগিরি করে আমার বয়স 15 বছর, এখন আমার বয়স 48 বছর। এরকম কুদ্দুর হুক খেতে গেলেও তার চিনিওয়ালা, এর মাডক থান গুলি। কথা কয় না, উনি সময় গেছে না শিক্ষকতা করে, গেলে ভালোই তো। পরে কাউসার সব গিয়ে কাবলায় কাবলায় কিছু দোলা হচ্ছে, কষ্ট করছে, মারহাবা, তবু খেদমতটা চলুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। মাওলানা আব্দুল শুকুর রহমাতুল্লাহ আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন বা আমল ছিলেন, বুজুর্গ ছিলেন। কথা কন ঠিক না? ওনার খ্যাতি কিন্তু একদম আজমিরিগঞ্জ সুনামগঞ্জ পর্যন্ত আমি দেখছি। অনেক বড় হাস্তি ছিলেন, অনেক মর্যাদার মানুষ ছিলেন। আল্লাহ ওনার আওলাদদেরকে সে মর্যাদা দান করুক। আর একটু আসতে করতে এখতিয়ারপুরের নাম নামি এখতিয়ারপুরের সাবের সারা দেশে চিনি, একটা বেটাগিরি না? এখতিয়ারপুর কোনটা চিনল? এখতিয়ারপুর করে তখতিয়ারপুর করে বিদায় দিলে মারহাবা। আমি তো চিনি, আমি তো চিনি, কারণ ওই পিসাবরার খাতিরে আমাদের সাথে চলাফেরা। খাজা সাহেবের কাছে পাঠাইল কি সাজ সাজ যেগু বাদশার বাড়ি সব ধনীরা তো বুঝবেন। আচ্ছা আচ্ছা, যাবেন কেমনে? আচ্ছা মাশাআল্লাহ, আগে একবার পরিচয় ছিল মাশাআল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? কিতা ফাটাইছে কাজা সর্দারে? আরো জোরে কোনো দেখি। বেডিটা ফাটাইছে গো, বেডি আজ যখন গুঙ্গুর তো হারাম আসছে, মনে হচ্ছে এটা মনে রাজার পতন্ত্র মতো। কেউ আওয়াজও করো, কেউ ফিরেও সানা গেছে খাজা সাহেবের তাবু ডাবু গিয়ে দেখে কোরআন শরীফ পড়েছি। মা কি লিগাইছো? আমি আইছি ঝুম কয় বাবা ঘুমাই, জুম করিস না, ইতান দিয়ে আমার কাম সব হইতো না। ঘুমাই আমার এই লোকে ফালাইতে পারতে না। খাজা সাহেবের কত বেড়ির ভিতর গেছে বললে ঘুমাবো বেড়ে দিয়েছি, সুন্দর কথা কো। আর জীবনে কত পুরুষ দেখলাম বেড়া, আমার দেখবে লেগে 60টা চুটা, এরা দিয়ে আমার ছায়ও নাই। বেড়া সর্বনাশ, নারীর ইজ্জত এদের হাতে। এরা তো নারীর ভোগের যন্ত্র বানাইছে, আমার বাপে না বেইমানটি আমারে ব্যস্ত পাঠাইছে, আমি আমার দেহ দিয়া বাপের রাজ্যের কাম করতাম। এরা তো দেখলাম একটা মানুষ আমার দিকে ফিরেও ছিল না। আল্লাহ, এরাই তো আসল মানুষ। মৌলভী সাহেব আপনারা এইরকম নারীর ইজ্জত, মা জাতির ইজ্জত শিখেছি কে? দেখো আমার মদিনা ওয়ালা মদিনা গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনা গোলামি আমায় দে, মদিনা গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনা গোলামি আমায় দে।
মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا হুজুর খাজা গরিব নওয়াজ তার ইমানদার বানাইলেন কি বানাইলেন কথা কোন কি এইবার মহিলারা রাজপ্রাসাদে যায় কয় আমি তো আমার তরি রেডি করে ফেলাইছি হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি বলুন হৃদয়েতে কাবা নয়নে মদিনা হৃদয়েতে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি লাইলাহাতে পালতুলিয়া মদিনারি পথরিয়া লাইলাহারি পালতুলিয়া মদিনারি পথরিয়া রওজা মুবারক দেখে রওজা মুবারক দেখে হব দিওয়ানা ছেড়ে দে নৌকা মাঝি যাব না ছেড়ে দে নৌকা মাঝি হৃদয়তে কাবা নয়নে মদিনা হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়াসালাম ইয়া গরিবে নওয়াজের দাওয়াত নিয়ে প্রাসাদে কোথায় গেছে আরো জোরে কোন কোথায় প্রাসাদে গেলেন এবার দেখা গেল পিতৃরাজ নিজের মেয়েরে হত্যা করতে বাধ্য হয়ে যায় গরিবে নওয়াজ কয় আল্লাহ গো এই বিচার আমি করব না রব্বুল আলামিন মুসলিম শাসকের হাতে খুনের বিচার দিয়া দিলাম তখন অনেকে বাবা শাসক আইব কোথাইলে এই রাজার থেকে আমরা নাজাত চাই জাতের বেটা বালানা জুলুম করে আমনের মতো রাজা আসেনি বাবা সুবহানাল্লাহ কইতেন না এতে তোরা বেটারে জায়গা দিবি খুব দিন মানে বেটার পক্ষে লাড়ি লাড়ি ঠিক কাম বানাইছিনি ওই খাজা সাহেব মোহাম্মদ গুরুরি চিঠি লিখলো মাঠ রেডি আর তোরে কেউ বাদামিমা কইতে না হিন্দুস্তানের মানুষ তোর পক্ষে লড়াই করবো কথা কন ঠিক না এই যে আমগো তাহিরি আইছি ইলেকশন করতে গিয়া বেটার দৌড়ে তো পারে আপনাদের দেশের শিল্পপতির গুম হারা হয়েছে কথা কনা কে ইয়া মালি তাহিরি তো আমার ঠাট খায় আনলে কথা কনা কেন আপনারা নবীর পাগল সেও নবীর পাগল ঠিক না বেঠে বুকে তুলে নিয়েছেন কথা কয় না কারণ নবীর আশিকই হলো প্রকৃত বন্ধু আপনি নবীর পাগল হলে ওই পাগলের সাথে কবরেও দেখা হবে হাসরে একসাথে থাকবেন জান্নাতে একসাথে থাকতে হবে নবীর প্রেমিক আরেকটার একটা ছাড়তে পারবে আপন ভাই একদিন ছুটে যাবে কবরে যাওয়ার পর আপন ভাই থাকবে না আপন ভাই জাহান্নামী হলে তার পথে সে যাবে আপনি আপনার পথে যাবেন কিন্তু আপনার ঈমানের ভাই আপনিও জান্নাতে সেও জান্নাতে তাহলে এই দুস্থি থাকার দরকার আছে না নাই এই জন্য আপনারা তারা খুলে লিছেন এখন কেটা বাদেন বা কইব করছে কথা বলে দেখি সবই গোসর যায় আর আমরা গেলে তো জুবার কামাল সব গেলে তো আরো কিছু কইবার সুযোগ নেই কারণ আমরা তো দেশে বাড়ি ঘুরে আমরা জীবত মানে তো বাড়ি ঘর আমরা রই এই জন্য ঠিক না বেঠি
নবীর প্রেমিকদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? সুন্নিরা যাইতো না এগুলোতে, যাওয়ার প্রয়োজন হয়েছে কেন? কারণ আমাদের মাজার ভাঙা, আমাদের কোমর ভাঙা, আমাদের ওলিদের ইজ্জতে হাত দিছে। কারণ একদিন ভাঙতে ভাঙতে ফতে গাজী আইবে, কথা কয় না। কি করবেন? হাজার হাজার আর্মি খরিদ হবে, পুলিশ খরিদ হবে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মাজার শুধু ভেঙে ফেলছে ওয়াহাবিরা। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু মাজার, যে মাজার রাসূল নিজে করছেন, এই মাজার ভেঙে ফেলেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে মাজার সরাসরি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে বানাইছেন, ওটা ভেঙে ফেলেছে। তো আপনার এটা থাকবো? এই জন্যই ওরা দেখছে শত শত মাজার, মসজিদ, মাদ্রাসা বানাইলাম, একটা মাজারও বানতেছি না। ঘরে ঘরে তাফসীর কুরআন মাহফিল করলাম, একটা মাজার ভাঙতে পারলাম না। গাট্টি 42 কেজি মাথা দিয়ে বদনা গলার তাবিজ বানায় ঘুরাইলাম দরজা দরজা, একটা মাজার বানাইতাম, ভাঙতাম পারলাম না। দারুণ খবর, ক্ষমতার লাশে ফাঁসে গিয়ে দিই বেড়া গিরি বেড়া শত শত মাজার ভেঙে গেছি। ভালো চিন্তা আছে, কথা কনা ইডিট তো বাল চিন্তা চিন্তা একটারও দরকার নেই। আসামি একটারে দিছে না, কোথা ধরছে না। এমনকি এক পাগলকে দৌড়ে মাটিতে তুইলে ঢেলেছে, কথা কয় না। এটার নাম ইসলাম? আর যখন ইসলাম, আমাদেরকে এবার শুধু লড়াই করতে হচ্ছে ওইটাকে বুঝাই দেওয়ার জন্য। এটা শাহজালালের ঘাঁটি। আর আল্লাহ জানে আপনারা মাধবপুরের এবার কোন কাম করবেন, এটা তো একদম শাহজালালের দেশের গেট, কথা কয় না। এইবার যদি আপনারা কাম বানাইতেন ভারে, সংসদে মোমবাতি জ্বললই বয়, তাইলে নাম একটা করছেন, কথা কয় না। সারা বিশ্ব জানবে সিলেটের মাটি শাহজালালের ঘাঁটি, সিলেটের মানুষ শাহজালালের গায়ের আঘাত বরদাস্ত করবে না। আজকে জবাব দেবে ভোটে, আরেকদিন জবাব দেবে অস্ত্রের মাধ্যমে, তবে সিলেটের মাটি পবিত্র মাটি থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না মিথ্যে? দেখুন খাজা গরিবের নজর বাড়ি গেছে না, বাদাম্মা কইবে কায় মুহাম্মদ গুরি সৈন্য বাহিনী লয়ে ঘুরছে, বাবা তারে কেউ পানি দে, কেউ শরবত দে, বাবা ভালো আছো? কই বাবা রে, আগে তো তোরই আমরা হাসন বিসুন দিয়ে বাইরে দৌড়ে, আগে তো মনে হচ্ছিল তুমি সন্ত্রাসী, কথা কথা। হ্যাঁ মার খেয়ে গেছে না, আগে তো মনে করছিল আমরা বাড়ি করতে, তুমি যত ভালো মানুষ করে থাকি। বাবার লয়ে তালা নাগে সুবহানাল্লাহ কইতে না, কারে লয়ে আইতা? আরো জোরে কোন কারে? বাবারে যদি লয়ে আইতা আগে ওই দিয়ে দিতাম, চিল্লায় কোন সুবহানাল্লাহ। বাবা তো আমরার বাবা। খাজা গরিবে না বস কয়, হ আমার বাড়ি আর আজমির না, আর আমার বাড়ি আর সঞ্জারে না, আমার বাড়ি এখন আজমিরে। এই পাহাড় আমার বাড়ি, এই পাহাড় আমার কবর। আমি জন্ম নিয়েছি সঞ্জারে, আমি খাজা গরিবে নওয়াজ, রাসূলের রক্ত, হুসাইনের রক্ত, কিয়ামত পর্যন্ত এই হিন্দুস্তানিদেরকে নিয়ে আল্লাহর দরবারে উঠবো। কত আমরা কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? আমরা যে 10 মিনিট থাকতে না জিহুদ ছাড়া এত কত ধরে গাড়ি দুধ দুধতে যাবো। আর মিরান শাহ কত ভালোবাসছে কচুয়ার মতো আন্দাভরা গাঁও, যেটা আমিও থাকতাম পারছি না, নাসিরনগরে উঠুন লাগে, সেখানে পড়ে রয়েছে। কেন? ওনাদের কথা হইলে আমরা ভালোবেসে আল্লাহকে পাইছে। আমরা জীবিত না পাইলে আমরা মাজারটা দেখলেও এদের সিনার মধ্যে এশকের ঢেউ খেলতে থাকবে, কথা কম ঠিক না বেঠি? এই জন্য কাফিরদের ষড়যন্ত্র হলো ওলিদের মাজার ভেঙে দাও, ওলিদের নিশ্চিহ্ন করে দাও, যাতে মানুষ ওলিদের কথা চিন্তা না করে। ওলি আল্লাহদের কথা চিন্তা করলে ইসলামকে দাফন করা যাবে না, কথা বলুন ঠিক না বেঠি? কারণ আউলিয়াদের আদর্শ হচ্ছে মূল। এরা কি দেশে রাজত্ব করতে হয়েছে, ক্ষমতা লইতে হয়েছে? আজকে তারা ক্ষমতা লিয়ে তাদের মাজারে হামলা করছে, এটা কি মেনে নেওয়া যায়? আরো জোরে বলে মেনে নেওয়া যায়? আমরা প্রার্থী বলি হয়েছিল, তাহিরে যদি যেতে তাহলে বুকু ডাক করে এদের সিনে সারা দুনিয়া, কথা কেনা কে যদি খেলে আউলাইতে একবার সারা দুনিয়া আউলাই দিবে। আল্লাহ সাহায্য করুন। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী আমরার কাছে আছে না নাই? থাকলে লাভ আছে না নাই? জীবনের সবগুলো কার মোবাইল গুলি করতেছে, হুজুর মোবাইল নেই কার ফটো রে? আমারটা বাজে না বাবা, জীবনে না যৌবন আমি ইসলাম মেলা বেসার আমার এখন ডাকতেছে, আমি তো কি তারিখ একটা গুট্র গুট্র করে। তাহলে গরিবে নামাজের দরকার আছে না নাই? আমরা আল্লাহ লুচ্চা বলে বিলে ওইব ইসলাম প্রচার, কথা কোনো দেখি মা বেড়ে দিল মাথা ঘোরা। এদিন এক মৌলবী দেখলাম তাবিজ দেন ফিলিয়ে, আমি বেটেন দেখি মাথা ঘুরতে আমি তুই ঠিক থাকবো আর কেউ না, আমার কিছু কোন আমি বিশ্বাস তুলি খুশি পিটার একটা তাবিজ আসেনি মায়ের বিষয় টাইট, কথা কয় না।
তাহলে একটা ফাল্লার মিল তো তখন লাগে ফিফরা যদি আত্মীয় কর বেড়ে আসেন তো ফট ফট কথা কোন দেই এটা মানাই না আল্লাহর ওলি গরিবে নওয়াজের সাথে আমাদের কোনো তুলনা হয় আর জোরে কোন তুলনা হয় ওই গরিবে নওয়াজের দাওয়াতে মুহাম্মদ ঘুরে আসলেন হিন্দুস্তানের মানুষ এবার তার সাহায্য করে বলে তুমি আমরার ভাই যুদ্ধে বিজয় হয়ে গেলেন 850 বছর মুসলমানরা হিন্দুস্তানকে শাসন করছে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ তার গরিব জোরে না আউলিয়াদের জোরে কার জোরে 850 বছর শুধু মুসলমানরা শাসন করছে হিন্দুস্তান এরা তো সেদিন না হয়েছে ব্রিটিশরা দিছে না এর আগে তো হিন্দুস্তান কারা শাসন করতো মুসলমানকে মাইনাস করলে হিন্দুস্তান নাই এটা ফৈরহার দেশ মুঘল সম্রাটদের বড় বড় যে প্রাসাদ এগুলো তোমরা দেখেন না দেখছি তো এগুলো দেখলে আমরা সুখী হয়ে যাবে বাবা রে বাবা কি ভাবার জানেন না আল্লাহ জানে একটা ফাঁসি এমনি চলবে ফাহার মতো এগুলো এখন সারা বিশ্বের কোনো বাদশাহ পারবে না একটা প্রাসাদ বানাতে বিরাট বড় বড় মসজিদ সুবহানাল্লাহ মানুষকে লঙ্গর খানা দিয়ে খাওয়াইছে 850 বছর গরিবে নওয়াজ আল্লাহর ওলিদের মাধ্যমে দেশ শাসন করছে সুবহানাল্লাহ বলতেন এই মুঘল সম্রাটরা যখন আসলো সারা পৃথিবীতে ইসলাম ছড়ায় পড়ে হুমায়ুন বাদশাহ হুমায়ুন রে শের শাহ দিছে দৌড়ানি এই শের শাহ দৌড়ানি দিছে পরে বাদশাহ হুমায়ুনের পীর আছে শাহ সুলতান বলখি আমাদের বগুড়ার দিকে মনে হয় না মাজার শরীফ সুবহানাল্লাহ বলতেন না ওইখানে গিয়া উনার মাজার শরীফে আরে উনার পীররে উনি চিঠি লিখছে হুজুর আমার তো ক্ষমতা গেছে গা আমি দি ক্ষমতা হয় না সিন্নি লাগবো কথা কয় না কি লাগবো কারণ তুই তো গরিব না তুই পয়সা দিতে দিব কি দিতাম 2000 বিঘা সম্পত্তি দিবে এই বারে কথা কই না কয় হাজার বিঘা আর কথা কয় উনি কি তা করবে এটা ওই যে যারা নও মুসলিম বিভিন্ন ধর্ম সারে কথা কোনি পাঠ করে বসস্থানের জন্য দিবেন তো বাদশা করছে কি ওয়াদা করছে ঠিক আছে হুজুর আমি যদি ক্ষমতা ফিরে পাই তাহলে ইনশাআল্লাহ আমি 2000 বিঘা জমি আপনাদের রাজশাহীতে দিয়ে দেব বাদশা হইছে আবার জয় হইছে হই আসার পরে উনার নামে সিডি আইছে 200 বিঘা কত বিঘা 200 কত আছেন কত বিঘা 2000 আচ্ছা ফিশা আল্লাহর ওলি গুমেস্তারে ডেকে কি রে আমার সাথে তো কথা ছিল 2000 কিন্তু 200 হুজুর একটা সৈন্য মনে বুলি হইছে গা আমি চাইতেছি বেয়াদবি মাফ করবেন সৈন্যটা ঠিক করে নি একটা শূন্য তো মনে করছে শূন্যটা মনে লেখছে না গেছে বাদশার কাছে গিয়ে হুজুর একটা শূন্য দি কম কত 2000 এর জায়গায় 200 কি কম নি বেটা কথা বুঝছেন 200 কম নি ফির বেটা 200 দিয়ে কি তোর 2000 দেয়া 200 হইলে করবো যা বাজ্জা মনটা কালা হয়ে যায় হুজুর মাইন্ড করিন না আমি চেষ্টা করতেছি তুই আর চেষ্টা করবি না তোর রাজা শেষ কোন কি থাকো এই মাত্র লাইব্রেরি সিঁড়ি দিয়ে সারা জীবন উঠছে নামছে পড়ছে না আজকে হই যায় মাথা মতো ফাটে একটা জাগাত কালাস বাবা রে আমার 2000 লাগতো না তোর বাদশা মসনদ শেষ চিল্লায় দিতেন না সুবহানাল্লাহ এই আল্লাহর ওলি কোথায় এই আল্লাহর ওলিদেরকে বিদায় করার ষড়যন্ত্র চলতেছে জানে আউলিয়া যতদিন পৃথিবীতে থাকবে ইসলামকে দেউলিয়া বানানো যাবে না কথা কোন ঠিক না বেছে এই জন্য ওই কুত্তার কথা বুঝতে মনে আছে আসবে কাগজে একতেদা কি একতেদা কাকে বলে পীরকে আপনি একতেদা করবেন এই